আন্দামান প্রত্যেক বাঙালির মনে তো একবার হলেও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে এই আন্দামানে। কিন্তু কিভাবে যাব, কোথায় থাকবো আর কেমন খরচা হবে, এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছু প্রশ্নের উত্তর বেরিয়ে আসতে পারে। চলুন শুরু করা যাক ভিডিওটি। আন্দামান যাওয়ার জন্য আমাদের কাছে রয়েছে দুটি অপশন। এক হচ্ছে আমরা জাহাজে করে যেতে পারি আন্দামানে, আর এক হচ্ছে আমরা ফ্লাইটে করে যেতে পারি। যেহেতু জলপথে আন্দামান পৌঁছতে গেলে সময় লাগবে 4 থেকে 5 দিন, তো সেই জন্য আমরা ফ্লাইটে করে গিয়েছিলাম আন্দামানে। অন্যদিকে যদি আপনাদের মনে হয় যে জাহাজে করে যাব, একটা নতুন অভিজ্ঞতা নেব, সেটিও নিতে পারেন। এটিতে আপনাদের যেটি সুবিধা হবে সেটি হচ্ছে অনেকটা টাকাই বেঁচে যাবে, কারণ জাহাজের টিকিট শুরু হয় 2000 থেকে 2500 টাকার মধ্যে। আর অন্যদিকে ফ্লাইটের ফেয়ার আমাদের যেটা লেগেছিল মাথা পিছু 15,000 টাকা করে, কিন্তু ফ্লাইটের দাম তো ওঠানামা করে, তো সেরকম অনুযায়ী আপনারা টিকিটটা কেটে নিতে পারেন। এতে আপনাদের অনেকটাই সময় বাঁচবে। কলকাতা থেকে আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছেছিলাম মোটামুটি সকাল 11:30 নাগাদ। আমাদের 2 ঘন্টার ফ্লাইট জার্নি ছিল। এবার আসা যাক আপনারা কেমনভাবে ঘুরবেন। আপনারা গোটা ট্যুরটা নিজেরাও প্ল্যান করতে পারেন অথবা কোনো এজেন্সির থ্রু দিয়ে যেতে পারেন। তো আমরা এজেন্সির থ্রু দিয়ে গিয়েছিলাম, কারণ ওটাতে আমাদের মনে হয়েছিল সুবিধা হবে। যদি আপনারা নিজেরা প্ল্যান করেন তো কেমন কি খরচা হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের কত লেগেছিল এজেন্সির থ্রু দিয়ে সেটা ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেব। পোর্ট ব্লেয়ারে নেমে আমাদের প্রথম দিনে যে দুটি জায়গা দেখাচ্ছিল সেটা ছিল কার্বন কোভস বিচ আর ছিল সেলুলার জেল। তো ধরুন যদি এটা আপনারা নিজেরা প্ল্যান করেন তাহলে হোটেল থেকে আপনাদের কার্বন কোভস বিচ আর সেলুলার জেলে যেতে মোটামুটি একটা যদি প্রাইভেট কার করেন 1000 থেকে 1500 টাকার মতো খরচা হবে। আর যদি অটো নেন তাহলেও অনেকটা টাকা কম হবে। সেলুলার জেলে প্রবেশ মূল্য ছিল 30 টাকা করে, আর যদি আপনারা লাইট শো দেখেন তাহলে লাগবে 350 টাকা পার হেড। তো আমি তো বলবো লাইট শোটা দেখুন, কারণ ওটা না দেখলে অনেকটাই কিছু মিস করে যাবেন জেলটার সম্বন্ধে। তো পরের দিনে আমরা ভোর রাত 3টের সময় বেরিয়ে গিয়েছিলাম পোর্ট ব্লেয়ার থেকে বারাটাঙের উদ্দেশ্যে। তো আজ আমরা দেখব বারাটাঙের উপজাতি জাড়োয়াদের। তো যদি ধরুন এটা আপনারা নিজেরা প্ল্যান করেন তাহলে একটা কার মোটামুটি 8 থেকে 10,000 টাকার মধ্যেই পড়বে। আর এখান থেকে অনেক শেয়ার গাড়িও যায়, অনেক নয়, লিমিটেড, তো সেইটাতে অনেকটা টাকাই কম হবে। কিন্তু বারাটাং যেতে গেলে অনেক কিছু নির্দেশ মেনে যেতে হয়। জিরকাটাং বলে একটি জায়গা আছে, ওখান থেকে আমাদেরকে কনভয় করেই যেতে হয়েছিল বারাটাঙের উদ্দেশ্যে। আর সেখানে আমাদের ওয়াশরুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে নিতে হয়েছিল, কারণ মাঝের রাস্তাতে আর গাড়ি কিন্তু দাঁড়াবে না, কারণ ওই জঙ্গলের মধ্যেই জাড়োয়া উপজাতিরা থাকে। তো সেজন্য গাড়ি ওখানে দাঁড়ায় না। এমনকি ওদেরকে যদি দেখতেও পাই সেখানেও কিন্তু আমাদের জানলা খুলতে দেয়নি, ওদেরকে ফটোও তুলতে দেয়নি। তো অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। তো প্রথমে আমরা গাড়ি থেকে নেমে একটা লঞ্চে করে যাই একটা জায়গাতে। তো ওই লঞ্চের ভাড়া মোটামুটি ধরুন 100 টাকা করে মাথা পিছু। তারপরে আমরা আবার লঞ্চ থেকে নেমে স্পিড বোটে করে যাই বারাটাঙের লাইমস্টোন কেভ দেখব বলে। ওটাই হচ্ছে বারাটাঙের মেন আকর্ষণ। তো সেই স্পিড বোটের ভাড়া ধরুন মাথা পিছু 1000 টাকা, 800 থেকে 1000 টাকার মধ্যে হবে। তো লাইমস্টোন কেভের রাস্তাটি কিন্তু খুবই দুর্গম রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমাদেরকে ওই স্পিড বোট থেকে নেমে হেঁটে যেতে হয়েছিল। আর ওখানে যেতে গেলে কিন্তু আমরা কোনো খাবারও প্লাস্টিক জাতীয় কোনো খাবার নিয়ে যেতে পারবো না, এমনকি জলের বোতলও নিয়ে যেতে পারবো না। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, সামনেই কেভের সামনে অনেকগুলি দোকান আছে যেখানে আপনারা শরবত, শসা, একটু চানা, তো এইসব টুকটাক কিছু খেতে পারবেন। আর বসার জন্য 2-1টি জায়গা করে দিয়েছে, ওখানে আপনারা রেস্টও নিতে পারবেন। তো এরপর আমরা চলে গিয়েছিলাম মার্ট ভলকানো দেখতে, কিন্তু সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। সেটার জন্য আমাদের 1000 টাকা করে এক একটি গাড়ি লেগেছিল, কিন্তু বাকি সবগুলোই আমাদের প্যাকেজের মধ্যেই ছিল।
আমরা পোর্ট প্লেয়ারে ছিলাম 2 দিন, তারপরে আমরা চলে যাই পোর্ট প্লেয়ার থেকে হ্যাভলক। তো এরপরে বলি পোর্ট প্লেয়ারের হোটেল ভাড়া কেমন হতে পারে। তো ধরুন মোটামুটি 1600 থেকে 2000-এর মধ্যে স্টার্ট হয়ে যায় হোটেল ভাড়া। তো আমরা নেক্সট দিন চলে যাই পোর্ট প্লেয়ার থেকে হ্যাভলক। তো সেটার জন্য আমরা ক্রুজে করে যাই। পোর্ট প্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য অনেক কটি ক্রুজ চলে, যেমন ম্যাক ক্রুজ, নটিকা, আইটিটি ম্যাজেস্টিক। তো সব ক্রুজের ভাড়া মোটামুটি ধরুন শুরু হয় 1200 থেকে 2000-2500-এর মধ্যে। তো আমাদের যেটা ছিল সেটা ছিল আইটিটি ম্যাজিস্ট্রেট। হ্যাভলকে আমরা থাকবো 2 দিন। তো প্রথম দিনে আমরা যেটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে রাধানগর বিচ। এখানে আপনারা একটা দুর্দান্ত সানসেট এনজয় করতে পারবেন, তার সাথে আপনারা স্নানও করতে পারবেন। তো সেজন্য সমস্ত কিছু ব্যবস্থা আছে স্নান করার জন্য। আর ধরুন হোটেল থেকে আপনারা যদি রাধানগর বিচ যান তো অটোয় করে পার পারসন 200 টাকা করে মোটামুটি পড়বে। যাওয়া আর আসা হচ্ছে আবার 200 টাকা, মানে 400 টাকা ধরুন। তো আমরা এখানে খুব ভালো মজা করেছিলাম, চান করেছিলাম, খুবই এনজয় করেছিলাম। নেক্সট দিন সকালেই আমরা ব্রেকফাস্ট করে চলে যাই এলিফ্যান্টা বিচে। তো এলিফ্যান্টা বিচে আপনারা ট্রেক করেও যেতে পারেন, আবার আপনারা স্পিডবোট করেই যেতে পারেন। তো স্পিডবোটের ভাড়া মোটামুটি শুরু হয় 1000 টাকা করে পার পারসন। তো এক একটা স্পিড বোটে 12 জন করে যাওয়া যায়। তো আমরা স্পিড বোটেই গিয়েছিলাম আর খুব মজা হয়েছিল এলিফ্যান্টা বিচে আমাদের, কারণ এলিফ্যান্টা বিচেই সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয়, যেমন স্কুবা ডাইভিং, স্নরকেলিং। তো এইসব সমস্ত কিছু আপনারা করতে পারবেন আর খুব ভালো এনজয় করতে পারবেন এলিফ্যান্টা বিচে। তো আমরা এলিফ্যান্টা বিচে স্নরকেলিং করেছিলাম আর খুবই মজা লেগেছিল, একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল। আর স্নরকেলিং আমাদের যেটা লেগেছিল পার পারসন 1200 টাকা করে। আর মোটামুটি স্কুবা ডাইভিং, স্নরকেলিং এগুলো সমস্ত কিছু শুরু হচ্ছে 1000 থেকে 5-6 হাজার টাকার মধ্যে আপনাদের সমস্ত কিছু থাকে অ্যাক্টিভিটিসগুলো। এরপর বলি যে হ্যাভলকে হোটেল ভাড়া কীরকম হতে পারে। হ্যাভলকে হোটেল ভাড়া একটু বেশি। হ্যাভলকে মোটামুটি 2 থেকে 2500 টাকার মধ্যে আপনাদের হোটেল ভাড়া স্টার্টিং রেঞ্জ। তো আমরা এলিফ্যান্টা বিচ থেকে মোটামুটি 2টো নাগাদ ফিরে আসি হোটেলে। তারপরে আমরা সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম হ্যাভলকের মার্কেট ঘুরতে। তো আমাদের বেশ ভালো লেগেছিলো হ্যাভলকের মার্কেটটা। নেক্সট দিন আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই নেল আইল্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা নেল আইল্যান্ডে থাকবো 1 দিন। তো আমরা আবার হ্যাভলক থেকে নেল আইল্যান্ডে করে যাই ক্রুজে করে। আর এখানে কিন্তু পোর্ট প্লেয়ারে নামার পর একটা দ্বীপে যাওয়ার জন্য আপনাদেরকে শুধুমাত্র কিন্তু ওই ক্রুজে করেই যেতে হবে, কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। তো ক্রুজের ভাড়া তো আগে বললামই যে কত হতে পারে। তো মোটামুটি ওই 1200 থেকে 2000-2500-এর মধ্যেই ক্রুজের ভাড়া হয়। আর এত সুন্দর আমাদের ভালো লেগেছিল নেল আইল্যান্ড, মানে এত সুন্দর জলের রং, আমরা পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর আন্দামানে যেন মানে কোনায় কোনায় সৌন্দর্য, প্রকৃতি যেন তার সৌন্দর্যতা দিয়েছে, এতটাই ভালো লেগেছিল। আর আমরা ছিলাম আজকে একটা রিসর্টে, 7 গ্রিন রিসর্ট। তো সেটা তো আমাদেরকে এজেন্সি প্রোভাইড করেছিল। আর নেল আইল্যান্ডেও ওরকমই একটু হোটেল ভাড়া বেশি, মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। আন্দামানে কিন্তু খাবারের দাম যথেষ্ট এক্সপেন্সিভ, কারণ একটা ডাল ভাত আর সামান্য সবজি ধরুন প্রায় 200 টাকা প্লেট হয়। তো বুঝতেই পাচ্ছেন খাবারের দাম কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ। আর আমরা প্রথম দিনে নেল আইল্যান্ডে গিয়ে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ভরতপুর বিচ। তো আমাদের বেশ ভালো লেগেছিল। আর ওখানেও কিন্তু স্নান করা যায়, আর ওখানেও কিন্তু অনেক কিছু রাইড আছে। তো আমরা যেটা করেছিলাম গ্লাস বোট রাইড, যেটা আমাদের খুব ভালো লেগেছিল আর খুব মজা হয়েছিল। তো আমাদের গ্লাস বোট রাইডে যেটা লেগেছিল সেটা হচ্ছে 500 টাকা পার পারসন, কিন্তু ওখানে বলেছিল 800 টাকা করে লাগবে, কিন্তু আমরা একটু বার্গেনিং করেছিলাম তো সেই জন্য কমেছিল। তো আপনারাও কিন্তু বার্গেনিং করে একটু দাম কমাতে পারেন। গ্লাস বোট রাইড করে আমরা চলে যাই সানসেট দেখার জন্য লক্ষ্মণপুর ব্রিজে। তো সেখানে খুব সুন্দর একটা সানসেট আমরা এনজয় করেছিলাম। আর আমরা সানসেট থেকে হোটেলে ফিরে আসি এবং নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে চলে যাই ন্যাচারাল ব্রিজ দেখতে। ন্যাচারাল ব্রিজ দেখে আমরা চলে যাই আবার পোর্ট প্লেয়ারে ক্রুজে করে। আর আজ হচ্ছে আমাদের পোর্ট প্লেয়ারের লাস্ট দিন।
তো আমরা লাস্ট দিনে পোর্ট ব্লেয়ারে এসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে চিড়িয়া টাপু সানসেট। এরপর বলি আপনারা ক্রুজের টিকিটগুলি কোথা থেকে কাটবেন। তো অনলাইনে সাইট আছে, তো সেখান থেকে আপনারা ক্রুজের টিকিট কেটে নিতে পারেন। আর পারলে 2-1 দিন আগে কাটবেন, তাহলে আপনারা ভালো ভালো সিট পাবেন। আর ভয়ের কোনো কারণ নেই, যদি অনলাইন থেকে কাটার না সুযোগ হয় তাহলে কিন্তু ওখানে গিয়েও আপনারা টিকিট কাটতে পারেন, কিন্তু বেটার হয় অনলাইন থেকে কাটা। আমরা যে এজেন্সির মাধ্যমে আন্দামান গিয়েছিলাম সেটা ছিল আন্দামানই লোকাল একটা এজেন্সি। ওনারা আমাদেরকে যেটা প্রোভাইড করেছিল সেটা হচ্ছে 2 and 3 স্টার হোটেল, এয়ারপোর্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, আর পুরো ট্রিপের সাইট সিন ঘুরে দেখার জন্য আমাদেরকে যেটা দিয়েছিল ট্রাভেলার দিয়েছিল, যেহেতু আমরা 10 জন ছিলাম। আর দিয়েছিল সকালের ব্রেকফাস্ট যেটা ছিল কমপ্লিমেন্টারি, আর রাতের ডিনার। তো এটাই ছিল আমাদের প্যাকেজ। তো আর আমাদের প্যাকেজে যেটা লেগেছিল সেটা হচ্ছে পার পারসন 22,000 টাকা করে। এছাড়াও আমাদের আর যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ, সেটা আমাদেরকে নিজেদেরকেই খেতে হয়েছে। আর হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স, যেটা আমাদেরকে নিজেদের টাকাতেই খেতে হয়েছিল, এটা প্যাকেজের মধ্যে ছিল না। আর আমরা যেসব অ্যাক্টিভিটি করেছিলাম সেগুলো হচ্ছে আমাদের নিজেদের টাকাতেই ছিল, সেটা কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ছিল না। তো এইটাই আমাদের যে এজেন্সি সেটা প্রোভাইড করেছিল। আর সমস্ত ক্রুজের টিকিট ওরাই কিন্তু প্রোভাইড করেছিল, ক্রুজের টিকিট আমাদেরকে কাটতে হয়নি। তো এটাই ছিল আমাদের ট্রিপে। মোটামুটি ধরুন আমাদের 22,000 টাকাও, আরও পার পার্সন ধরুন আরও 5,000 টাকা করে লেগেছিল এক্সট্রা। তো 22 আর 5 ধরুন 27, তো 27,000 টাকা করে আমাদের পার পার্সন লেগেছিল। আর এছাড়াও ফ্লাইটের টিকিট আলাদা। তো মোটামুটি 40 থেকে 45,000 টাকা করে আমাদের পার পার্সন লেগেছিল আন্দামান ট্রিপের জন্য। আশা করছি আপনাদেরকে অনেক কিছুই তথ্য জানাতে পারলাম আন্দামানের সম্পর্কে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।